নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে অন্য একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব মাছের চপ বা ফিশ ফ্রাই। তো এর জন্য আমি ভোলা ভেটকি নিয়েছি 250 গ্রাম মতন। তোমরা চাইলে ভেটকি মাছেরও করতে পারো, প্রসেস কিন্তু একই হবে। 250 গ্রাম ভেটকি মাছটাকে প্রথমে আমি স্টিমারে সেদ্ধ করে নেবো। তোমাদের কাছে যদি স্টিমার না থাকে তোমরা একটা বড় জায়গায় জল গরম করে ওপরে একটা বাটিতে বসিয়ে দেবে। তার মধ্যে মাছগুলো দিয়ে সেদ্ধ করতে দিলেই কিন্তু ইজিলি সেদ্ধ হয়ে যাবে। তো আমার কাছে স্টিমার ছিল, তো আমি স্টিমারেই সেদ্ধ করছি। এখানে মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আলুগুলোকে ছাড়িয়ে রেখে দিয়ে পেঁয়াজটাকে একদম ছোট ছোট কুচি করে নেব। এখানে আমি আমার দ্বারা যতটা সম্ভব আমি চপারে করে ততটা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি ঘুষুনির সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। তোমরা চাইলে মিক্সিতেও গ্রেট করতে পারো, কোনো অসুবিধা নেই, তবে আমি হাতে করেই গ্রেট করলাম। এরপর পেঁয়াজগুলো একটা জায়গায় তুলে রেখে 2টো ছোট চামচ আদা বাটা নেব আর অর্ধেকটা লেবুর রস নেব। একটা লেবু থেকে হাফ কেটে যতটা লেবুর রস হয় ততটা ওই আদার মধ্যে আমি দিয়ে রেখে দেবো। এরপরে একটা গ্যাস অন করে তার মধ্যে কড়াই চাপিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে সামান্য একটু সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা কুচি করে আমি দিয়ে দেবো। তোমরা চাইলে হাতে 2 টুকরো করেও দিতে পারো, সমস্যা হবে না, তবে আমি কাঁচি করে কেটে কুচি করে দিয়েছি। এর মধ্যে সামান্য হলুদ আর সামান্য চিনি দেবো। ভালোভাবে এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা ভাজতে হবে, খুব বেশি ভাজার আমাদের দরকার নেই, পেঁয়াজগুলো আমাকে সেদ্ধ করাটা মেন দরকার। তো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা দেওয়ার আগে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। তো তোমরা টমেটো পিউরিও দিতে পারো, অসুবিধা নেই। তো আমি 1 চামচ মতন টমেটো সস দিয়েছি। টমেটো সস দিয়ে ভালোভাবে নামানোর পর সামান্য জল দেবো। সামান্য জল দিয়ে এর মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটা লেবুর রসের যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর সবগুলো জিনিস একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পর আলুটাকে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার আলুর সাথে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। হালকা কষানো হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। এরপর ওই দিকে যতক্ষণ না পর্যন্ত আমার আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিই। মাছটা সেদ্ধ হয়ে গেছে ভালোই, মাছের কাঁটাগুলো মাছ থেকে বার করে নিতে হবে, নাহলে চপেতে কাঁটাগুলো বিঁধবে। তো সেই জন্য হাতে করে ভালোভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নেবে। তোমরা চাইলে মাছটা গোটাও সেদ্ধ করতে দিতে পারতে, অসুবিধা নেই, কিন্তু আমি এখানে কেটে সেদ্ধ করতে দিয়েছি। তো যাই হোক, মাছ থেকে কাঁটাগুলো কিন্তু ভালোভাবে বেছে নিতে হবে। ভালোভাবে কাঁটাগুলো বাছার পর দেখো আমার এখানে আলুটাও রেডি হয়ে গেছে। আলুটা এক জায়গায় নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য, ততক্ষণ ব্যাটারটা তৈরি করে নিই। একটা বাটিতে 2টো বড় চামচ বেসন, 2 চামচ চাল গুঁড়ি, স্বাদ মতো নুন, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পাতলা ব্যাটার বানাতে হবে। অন্যদিকে বিস্কুট গুঁড়ো নিয়েছি আমি এখানে, বিস্কুট গুঁড়োর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে রেডি করে রেখেছি। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবে, একদম পাতলাও নয় একদম পুরো নয়, একটা ফাইন ব্যাটার তৈরি করতে হবে তোমাদেরকে। আর একদিকে দেখো আমি লঙ্কা গুঁড়োর সাথে বিস্কুট গুঁড়োটা ভালো করে মিশিয়ে রেখেছি। এবার ওই আলুর মিশ্রণের সাথে মাছটাকে হালকা হাতে মিশিয়ে নেব। মাছটা এমনভাবে মেশাবে যেন মাছটা একদম চটকে না যায়, হালকা হালকা মাছের দানা দানা ভাব থাকবে, সেইভাবে আলুর সাথে মাছটাকে মিশিয়ে নেব। এবার হাতে অল্প তেল নিয়ে আলুর আর মাছের মিশ্রণটা এইভাবে ছোট্ট ছোট্ট লম্বা লম্বা করে শেপ দিয়ে ব্যাটারের মধ্যে একবার ডুবিয়ে ওই বিস্কুট গুঁড়োতে কোটিং করতে হবে। এবার সমস্যা হচ্ছে আমি বিস্কুট গুঁড়োর কোটিং থেকে তুলতে পারছিলাম না, সেজন্য মাকে ডাকলাম, দেখো মা এসে ইজিলি তুলে দিল। তো এইভাবেই আমি সবগুলো একই রকমভাবে শেপ দিয়ে নেব। দেখো তোমাদের আরও একটা করে দেখাচ্ছি, ছোট্ট ছোট্ট লম্বা লম্বা করে এইভাবে 2 হাতে করে গোল করে ঘুরিয়ে ব্যাটারে একবার করে চুবিয়ে ব্রেড ক্রাম্বস বা বিস্কুট গুঁড়োর মধ্যে ডুবিয়ে নেবে। এরপর সাদা তেল গরম করতে দেবো এক জায়গায়, কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে একে একে সবকটা ভেজে নেব। এখানে আমাকে মা হেল্প করছে একটু, কারণ আমার ওইদিকে হাতগুলো নোংরা হয়ে আছে, কারণ আমি মিশ্রণটাতে শেপ দিচ্ছিলাম একটা একটা করে। তো মা বললো দে আমি ভেজে দিই। তো দেখো এখানে একটা একটা করে চপ ভালো করে ভেজে নিতে হবে। তেল সবসময় হাই ফ্লেমে রাখবে আর তেলটা একটু বেশি নেবে, না হলে যেহেতু ব্রেড ক্রাম্বস আছে বা তোমরা বিস্কুট গুঁড়ি আছে, পুরো তেলটা কিন্তু টেনে নেবে, সেজন্য চেষ্টা করবে একটু বেশি তেলে ভাজার, তাতে তেল কিন্তু কম খায়।
এইভাবে প্রত্যেকটা একটা একটা করে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। দেখো আমার প্রায় সবগুলো ভাজা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে এবং ভীষণ ক্রিস্পি হয়েছে, ভীষণ কুড়মুড়ে ভাব এসছে। তোমরা যেটা দোকানে ফিশ ফ্রাই খাও একদম সেম। চলো, এইভাবেই রেডি হচ্ছে আমাদের ফিশ ফ্রাই বা মাছের চপ। এরপরে টমেটো সস বা কাসুন্দির সাথে গরম গরম খেয়ে নাও। আজকের মতন টাটা, বাই বাই।